আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার খামার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার খামার নিয়ে আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে অতীতের কিছু কথা এখানে টেনে আনতেই হবে। আর কি পরিকল্পনা আমার আছে এখন আর কি বাস্তবায়িত হলো যাবতীয়টা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, আমি এইসব কথার মধ্যে বেশ কিছু কথা পুরনো অনেক ভিডিওতে ছড়িয়ে ছিটিয়ে বলে রেখেছি, হয়তোবা অনেকে অনেক কিছুর সাথে কানেক্ট করতে পারবেন এসব বিষয়ে। তো আমি শুরু করছি সেই 2021 সালে নভেম্বর মাস থেকে, যখন আমি আমার খামারে সর্বপ্রথম বেলাকে নিয়ে আসছিলাম। তো আমি যখন বেলাকে নিয়ে আসছিলাম তখন হচ্ছে গিয়ে আমি মানে আমার যে মামা, তাকে ফোন দিয়ে কিছুদিন আগে বলছিলাম যে মামা আসলে গরুর একটা শখ, মানে আমার মামা গরুর ব্যাপারী, হ্যাঁ, আমার মার ফুফাতো ভাই হয় সে। তো যাই হোক, তো তাকে বলছিলাম যে আসলে মামা আমি তো শহরে থাকি, এখানে গরু রাখার মতো আমার তেমন কোনো জায়গা নাই। আর আপনারা অনেকেই জানেন যে আমার খামারটা ছাদের উপরে, তো আপাতত গরু ছাদে তোলার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আর হচ্ছে গরুর যে মল যেটাই বলেন, সেগুলো আসলে কই ফেলবো, কি করব। তো ওই জন্য আর কি আমি গরুর দিকে না যেয়ে আমি মামাকে বলছিলাম যে মামা আমাকে কি একটা ছাগল এনে দেওয়া যায়। তো সেই সময় কিন্তু আমি বাসার কারো কোনো পারমিশন নেই নাই। আসলে আমার বাসায় আমরা 3 জন থাকি, আমি, আমার আব্বু আর আমার আম্মু। তো যাই হোক, তো হুট করে কিছুদিন পরে মামা আমাকে ফোন দিয়ে বলে যে মা ছাগল তো পাইছি, নিয়ে আসবো কিনা। আমি বলছি হ্যাঁ নিয়ে আসো। তো হুট করে বাসায় যখন আমার আব্বু বিষয়টা শুনে, তো আব্বু পুরাপুরি এর মানে বিপরীতে ছিল। সে কখনোই এটা মেনে নিতেছিল না যে বাসায় শহরের মধ্যে আমি ছাগল পালন করব, এটা আসলে সে মেনে নিতে চাচ্ছিল না। আর আমার মা আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করে গেছে তখন। তো অনেকেই বলেন, কমেন্ট করেন, মেসেজ দেন যে আপু আমিও তো আপনার মতো ছাগল পালন করতে চাচ্ছি, কিন্তু আমার বাসা থেকে কোনো সাপোর্ট দেয় না। তো আমি বলবো যে আমার মতো অল্প দিয়ে শুরু করেন, যখন দেখবেন যে আপনার ছাগল একটা দুইটা করে বাড়তে শুরু করছে, যারা আপনাকে সাপোর্ট দিচ্ছিল না তারা কিন্তু ধীরে ধীরে আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। হ্যাঁ, যেমন যে এখন আমার বাবা, আমার মা সবাই এখন পুরোপুরি সাপোর্ট দেয় আর কি। তো এই ছিল একটা বিষয়। তো তখন যখন নিয়ে আসছিলাম তখন আমার ভিতরে একটা কাজ করছে যে আব্বুকে কীভাবে সাপোর্টে আনা যায়। তো আব্বুকে সাপোর্টে আনতে গেলে আমাকে এই যে ছাগল বাড়াইতে হবে, হ্যাঁ, যেন তারা দেখে বুঝে না আমি কিছু একটা করতে চেষ্টা করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির এখন সবাই সাপোর্টে আছে। তারপরে আমার নানু এই খবরটা পেয়ে সে হচ্ছে গিয়ে যেটা বলছিল সেটা হচ্ছে আল্লাহ এটা কি করছে, ছাগল তো ভ্যাট করে মরে যায়। মানে অনেকেরই ধারণা আমার ফ্যামিলির যে ছাগল অনেক বেশি রোগাক্রান্ত হয় এবং ছাগল মানে একটু রোগাক্রান্ত হলেই মারা যায়। তো তারপরে আমার ভিতরে একটা কাজ করে যে আমার ছাগলগুলোকে আমার এত বেশি টেক কেয়ার করতে হবে যেন আমার ছাগল আল্লাহর রহমতে না মারা যায়। ঠিক আছে, তো আল্লাহর রহমতে বেশ কিছুদিন ভালোই চলতেছিল। তো বেলা আমার এখানে দ্বিতীয়বার বাচ্চা দিল এবং দ্বিতীয়বারে 2টা বাচ্চা দিয়েছিল, তৃতীয়বারে 3টা বাচ্চা দিয়েছিল এবং 3টা বাচ্চার মধ্যে 3 নাম্বার বাচ্চাটা বেলার মারা গিয়েছিল। এবং তখন আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম, মানে একটা মানুষ যখন চায় যে সে একটা কিছু করবে, হ্যাঁ, তার ভিতরে মানে আমার ভিতরে ছিল যে আমি আমার খামারের ছাগল এত পরিমাণ টেক কেয়ার করবো যেন তারা মানে তেমন কোনো অসুস্থ না হয় বা মারা না যায়। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে আল্লাহর উপর। কিন্তু আমি চেষ্টা করছি যে আমি যতটুকু ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সুস্থ রাখতে পারি এটা আমি চেষ্টা করছি। তো বাচ্চাটা আসলে মার পেট থেকে হয়তো বা সমস্যা হয়েছিল কিনা, যেহেতু 3টা বাচ্চা হয়েছিল। তো সেই বাচ্চার কি রোগ হয়েছিল সেটা আগে অনেক ভিডিওতে দেওয়া আছে, অথবা আপনারা চাইলে আমি পরবর্তী একটা ভিডিওতে সে বিষয়ে কথা বলবো। তো যাই হোক, বাচ্চাটা আমার মারা যায়। তো তখন আমি অনেকটা ভেঙে পড়ি। তখন আমার আম্মু, আমার আব্বু, এছাড়া আমার যারা মানে শুভাকাঙ্ক্ষী আছে সবাই আমাকে বুঝাইতে থাকলো এরকম 2-1টা হবেই, হ্যাঁ, তবে ভেঙে পড়লে চলবে না। তোমার দেখো আল্লাহ তোমাকে 2টা করে বাচ্চা দিত আর এবার 3টা বাচ্চা দিয়েছিল, তোমাকে একটু দিয়ে একটা নিয়ে গেল, এটা তোমার ধৈর্যের পরীক্ষা নিল। মানে অনেক ধরনের জিনিস আমাকে বুঝাইলো। তো ধীরে ধীরে আমি আবার বুঝলাম এবং আমি ওদের টেক কেয়ার আরও ভালোভাবে করতে থাকলাম। তারপরে আমার টার্গেট বেলা নেক্সট বাচ্চা দিলে এখান থেকে আমার একটা বাচ্চাও যেন না মারা যায়। তো আলহামদুলিল্লাহ পরবর্তী বেলা আবারও 3টা বাচ্চা দিচ্ছে এবং 3টাই আলহামদুলিল্লাহ বেঁচে রয়েছে। আপনারা দেখছেন টেম্পু, বনি, আর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা খাসি ছাগল ছিল যেটা আমরা কি বলে আগেকার উদ্দেশ্যে কিছুদিন আগে বিক্রি করেছি, কুরবানি ঈদের কিছুদিন আগে। তো 3টা আলহামদুলিল্লাহ বেঁচে আছে এবং সুস্থ আছে। আর মনি আর টেম্পু তো প্রেগনেন্ট, আপনারা জানেন। এটা বেলার পরবর্তী 3 নাম্বার বাচ্চা ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই রাখছে।
তো তখন আমি করলাম যে তাহলে আমি এখানেও হচ্ছে গিয়ে একটা করলাম যে আমি এটা করছিলাম যে পরবর্তীতে বেলার যদি বাচ্চা হয় সেটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। তো আসলে একটা মানুষ কিন্তু ধাপে 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 আগায়। হ্যাঁ, আমি একটা মা ছাগল থেকে শুরু করছিলাম, সাথে 2টা বাচ্চা ছিল, আর বাচ্চাগুলো এসেই গাভীন হয়ে যায় নাই। বাচ্চাগুলো গাভীন হইতে আমার এখানে বেশ কিছুদিন সময় লাগছে। তো যাবতীয় এটা আমার এখানে লেখা আছে, হয়তো বা অনেকদিন আগের কাহিনী, কতদিন সময় লাগছে, তাও অনেকদিন সময় লাগছে আমার এখানে আসার। অনেকদিন পরে, প্রায় 1 বছরের কাছাকাছি সময় যায়, তারপরে ওই 2টা গাভীন হয়েছে। আমার ম্যাক্সিমাম ছাগলই 1 বছরের কাছাকাছিতে যায় গাভীন হয়। তো এই ফাঁকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার খামারে আলহামদুলিল্লাহ এখন 25টা ছাগল রয়েছে, আর আমার 2টা ছাগল মারা গেছিল। হ্যাঁ, একটার কথা বললাম, আর একটা পরবর্তীতে মারা গেছিল, যেটা পশু হাসপাতালের খাসিকরণ করাতে একটা সমস্যা হয়েছিল, চাপ দিতে যায়, যার জন্য আমার বাচ্চাটা মারা গেছিল। তো যাই হোক, 2টা বাচ্চা মারা গেছে, আমি 5টা ছাগল বিক্রি করেছি। টোটাল আমার খামারে 32টা ছাগল হয়েছিল। তো আমার খামারের বয়স হচ্ছে, আপনারা হিসাব করেন, 2021 সালের নভেম্বরের 11 তারিখে আমি ছাগল নিয়ে আসি আমার খামার, আর এটা হচ্ছে 2024 সালের কি মাস, সেপ্টেম্বর মাস, তাই না? প্রায় 2 বছর 10 মাস। তো 2 বছর 10 মাসে আমার খামারে টোটাল 32টা ছাগল হয়েছিল, আর এখন আমার খামারে প্রায় 5-6টা ছাগল গাভীন রয়েছে, যারা এই নভেম্বরে আবার বাচ্চা দিয়ে ফেলবে। নভেম্বর ডিসেম্বরে এই 5-6টা ছাগলের ডেলিভারি ডেট। তো আমার ছাগলগুলো একটুখানি দেরিতে হিটে আসে, আবার অনেক সময় একটু দেরিতে ডাকেও আসে। প্রথমবার যে ডাকে আসে সেটা অনেকটা দেরিতে আসে। আমার খামারে পাঠা নাই, এটা নিয়ে অনেক কিছু বলবেন, তো সেটা পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। আরেকটা যে বিষয়, যে একটু দেরিতে আসে, তো আমার ছাগলগুলো যদি সময় মতো হিটে আসতো, তাহলে কিন্তু এই 2.5 বছরে কিন্তু এই 32টা ছাগল কিন্তু থাকতো না, ছাগলের সংখ্যা আরও বৃদ্ধি পাইতো। তো আমি একটা রিলস ভিডিও আপলোড করছিলাম ফেসবুকে, যে আমার 2.5 বছরে এতগুলো ছাগল আছে। সেটাতে এত ভাই খারাপ খারাপ কমেন্ট আসছে যে কিভাবে হইলো একটা মা ছাগল থেকে 2.5 বছর এতগুলা ছাগল কিভাবে হইলো, মানে বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট। তো আমি তাদেরকে বলতে চাই যে আমার ছাগলগুলো সময় মতো হিটে আসে না, আমার ছাগলগুলো প্রথমবার হিটে আসতে অনেক লেট হয়। তো তারপরেও যদি আমার এই 2-2.5 বছরে যদি এই এতগুলা ছাগল হয়ে থাকে, তো আপনারা যদি খামারের মাইন্ড নিয়ে যদি কাজ শুরু করেন, আমি কিন্তু খামারের মাইন্ড নিয়ে কাজ শুরু করি নাই, আমি কিন্তু শখের বসে একটা মা ছাগল নিয়ে আসছিলাম 2টা বাচ্চা সহ, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কথা বা বিভিন্ন সময় আমি কিন্তু ধাপে ধাপে আমার খামারটা অগ্রসর করছি, যে এটা বললো তাহলে আমাকে এটা করে দেখাইতে হবে। কারণ আমি যখন নিয়ে আসছিলাম ছাগল, তখন মনে হয় আমি অনার্স 2nd ইয়ারে পড়ি, তখন নিয়ে আসছিলাম, আর এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। তো আমার বিজনেস মাইন্ড তখনও ছিল না। হ্যাঁ, তখনও ছিল না, আর এখন হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, যখন এতগুলো ছাগল যখন এখন হয়েছে আমার খামারে, এখন আমার একটা বিজনেস মাইন্ড ধীরে ধীরে হচ্ছে। তো যাই হোক, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার খামারে যে পরিমাণ, প্রায় আমি 90 থেকে 1 লাখ টাকার মতো ছাগল বিক্রি করছি, যে 5টা বিক্রি করছি, টোটাল মিলে 96 থেকে 98 হাজার টাকার মতো, হয়তো বা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ছাগল বিক্রি করছি। এগুলো সব আবার আমি আমার ছাগলদেরই খাওয়াইছি। হ্যাঁ, কারণ আমি তো পরিকল্পনা করে ছাগলের খামার শুরু করিনি। আমার ঘরও কিন্তু মাচা পদ্ধতি না, আমি নর্মাল রুমে ছাগল রাখি, ওদের জন্য ছোট ছোট চৌকি বানাই দিছি, তো চৌকির উপরে ওরা থাকে। তো কোনোটাই কিন্তু আমার প্ল্যান মাফিক হয় নাই, কিন্তু আমার একটা মাথায় জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে আমি আমার ছাগলের বাচ্চা বাঁচায় রাখবো। অনেকেরই কিন্তু বাচ্চা বাঁচে না, তো আমি কিভাবে পারি আমার ছাগলটাকে আমি সুস্থ রাখবো, তো সেই প্রচেষ্টায় কিন্তু আজকে আমার এতগুলো ছাগল হয়েছে। তো 2টা ছাগল মারা গেছে, একটা তো বললামই এইভাবে মারা গেছে, আরেকটা বললাম পশু হাসপাতালে একটু সমস্যার কারণেই মারা গেছে। তো এইটাই হচ্ছে আমার মাইন্ডে ছিল। তো এখন যখন ছাগলের সংখ্যা বাড়ছে, পুরোপুরি কিনা খাবারের উপরে ডিপেন্ড করতে হয়, আর আমি কেবল অনার্সে পড়ি, ইদানিং আমার আব্বু আমাকে একটু হেল্প করতেছে এদের খাবার দাবার যোগান দিতে। তো এর মাঝখানে একটা কমেন্ট সেদিন বলতেছে একজনে, যে আপু আপনি ছাদের উপর দেশি ছাগল পালন করে কতটা লাভ, না দেশি ছাগল না, এই জাতের ছাগল পালন করে কতটা লাভবান। হ্যাঁ, তো আমি তো আসলে ভাই লাভ করব, বা আমি যে আমার যে এতগুলো ছাগল হবে, এটা তো আমি ভাইবা আসি নাই। হ্যাঁ, তো এই যে আপনি একটা কথা বললেন আপনি কতটা লাভবান, আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতেও বলি নাই যে আমি লাভবান ছাগল পালন করে। তো আপনার এই কথা, ইভেন আমিও ইদানিং এখন যেহেতু অনেক খাবার লাগতেছে খামারে, এখন এটা অবশ্যই বিজনেসের দিকে মোড় নিতে হবে, আর আমার অনার্স তো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো তারপরে এটাকে আমি একটা খামার
খামারের দিকে মোড় নেওয়াবো। তো আমি যে পরিকল্পনাগুলো করছিলাম সময়ের সাথে সাথে, তো সেগুলো অনেক কিছুই আমি বাস্তবায়ন করতে পারছি। যেমন আমার আব্বু আমাকে সাপোর্ট করতেছে, ফ্যামিলির মেম্বাররা আমাকে সাপোর্ট করতেছে। আমার নানু বলছিল ছাগল তো ভ্যাট করে মরে যায়, তো সে দেখলো 2.5 বছরে আমি এতগুলো আলহামদুলিল্লাহ ছাগল হয়েছে আল্লাহ পাকের অশেষ রহমতে। তো এখন হচ্ছে গিয়ে আমার এটাকে খামারের দিকে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, ওই দিক ভাবনা চিন্তা করতে হবে। সেই জন্য কী দরকার, আমার ঘাস চাষ দরকার, আমার ছাগলের আরও ভালো দরকার। তো সেটা কিন্তু ধীরে ধীরে আমাকে করতে হবে। তো আমি বললাম আর হুট করে আমার হয়ে যাবে না। আমি কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট পুঁজি নিয়ে নামি নাই। আমি মাত্র 8,000 টাকা দিয়ে বেলা 2টা ছোটো বাচ্চা সহ কিনেছিলাম, এবং আমার গাড়ি ভাড়া লেগেছিল 1,000 টাকা, যেহেতু দূর থেকে নিয়ে আসাইছিলাম আমার মামাকে দিয়ে। তো টোটাল 9,000 টাকার মধ্যে আমি একটা খামার একটা ছাগল পালন শুরু করে দিছিলাম। তো যদি আপনার ইচ্ছা থাকে আর আপনার প্রথম টার্গেট থাকে আমি আমার বাচ্চা বাঁচায় রাখবো, আমি আমার ছাগল বাঁচায় রাখবো, হ্যাঁ, তো আপনি যে সেভাবে পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আপনার খামারটা অনেক বড় হবে। আর সেই সাথে আপনি ভালো লাভ করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে। আমার নাই, আমার কিনে খাওয়াইতে হয়, কিন্তু আমার খামার যেহেতু বড় হচ্ছে আমার সেই দিকে ডাইভার্ট করতেই হবে আমার চিন্তাভাবনা এখন। হ্যাঁ, তো আমার অনার্সটা শেষ হইতে দেন, ইনশাল্লাহ 2-2.5 বছর খুব একটা বেশি সময় না। যা খাওয়াচ্ছি এগুলো থেকে তো একটা বেনিফিট আসবে। এই যে আমার 25টা ছাগল রয়েছে, এদের কি কোনো বাজার মূল্য নাই? অবশ্যই আছে। যে কিছু ছাগল বিক্রি করেছি সেগুলো এদেরকে খাওয়াইছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ সামনের বছর আমরা কোরবানিতে আরও কিছু বিক্রি করব। ততদিন হতে হতে হাতে কিছু টাকা আসলে আমরা হয়তো বা খামারের জন্য একটা জায়গা নিব যেখানে ঘাস চাষ করতে পারবো, তাই না? তো ধীরে ধীরে আমরা করবো। তো এখন আমার খামারে আমার মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে আমার ছাগলগুলা দেখতে খুব সুন্দর হবে। আমার দেশি ছাগল, তাই কি হয়েছে, সবাইকে উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করে, আর উন্নত জাতের ছাগল কিন্তু তেমন একটা মার্কেট চাহিদা নাই। হ্যাঁ, মানে আছে যারা অনেক বড় লোক, ঢাকায় আপনি বিক্রি করতে পারেন করে, কিন্তু আমাদের মতো যে মফস্বল যে শহরগুলা, এখানে সবার ছাগল যারা কোরবানি দিবে 10-15 হাজার টাকা তাদের বাজেট থাকে। খুব বেশি যাদের বাজেট তাদের 20 থেকে 25 হাজার টাকা, এর উপরে কিন্তু তাদের বাজেট নাই। তো আমি একটা উন্নত জাতের ছাগল, এত হাই কোয়ালিটির একটা ছাগল যদি আমি বাজারে তুলি, এত বড় একটা ছাগল, আমি কিন্তু সেই দামটা পাবো না। আমার ক্রস ছাগলের মধ্যে আমার কোকোকে গত ঈদে বিক্রি করতে অনেকটা কষ্ট হয়েছে, আপনারা জানেন, তাও ন্যায্য দাম পাই নাই। তো সেই জন্য আমি জানিয়ে কাজ করতেছি, আমি এতে আলহামদুলিল্লাহ এখন শুক্রিয়া। যদি আমি পরে ভবিষ্যতে সেরকম মার্কেট প্লেস আমার তৈরি হয়, আমি যদি ছাগল উন্নত জাতের বড় ছাগল বিক্রি করতে পারি, যদি মনে করি আমার এরকম কাস্টমার আছে, তাহলে অবশ্যই আমি ছাগলের জাত উন্নয়ন করবো। আর এখনও আমি হচ্ছে গিয়ে মোটামুটি বড় বড় পাঠা দিয়ে ছাগলকে ব্রিডিং করানোর চেষ্টা করি। আর আরও বেশ কিছু কথা বলা যায়, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো সেটাই আর কি, এখন পর্যন্ত আমার খামার থেকে কোনো লাভ হয় নাই। আর আমি খুবই ছোট একটা মানুষ ছিলাম, এই 2-2.5 বছর যে খুব বড় হয়ে গেছে তাও না। আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকে টুকটাক করে শুরু করছি। আর সেই সাথে আমি যে খামারটা চালাইতাম, আমার একটা অনলাইন ছোট্ট বিজনেস আছে হাতের কাজের ড্রেসের। হ্যাঁ, সেটার পেজ লিঙ্ক ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তো আমার হাতের কাজে সেই বিজনেসের ড্রেসের যে বিজনেস, সেখান থেকে যে টুকিটাকি প্রফিট, সেগুলো দিয়ে আমি আমার খামারটা চালাইতাম। এখন যেহেতু খামারে ছাগল বেশি হয়ে গেছে, এদের খাবার বেশি লাগতেছে, হয়তো বা তা দিয়ে আমার পসিবল হচ্ছে না। আমার আব্বু একটু আমাকে এখন হেল্প করতেছে। তো ইনশাল্লাহ আশা আছে যে ভবিষ্যতে সব কিছুই একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে। তো দোয়া করবেন সবাই যেন আমি হচ্ছে গিয়ে আমার যে এখন যে টার্গেট, সেটা হচ্ছে আমার ছাগলের বাচ্চা থেকে শুরু করে সব ছাগল দেখতে, অনেকগুলো ছাগলই আমার মোটামুটি শুকনা, হ্যাঁ শুকাই গেছে, যেহেতু আমার খামারে ছাগল বেশি আর আমার সেই রকম খাবারের ব্যবস্থা নাই। আর সেই সাথে ক্রিমির কোর্স করাইতে হবে। এতগুলা ছাগলের ক্রিমির কোর্স করানো কিন্তু চারটিখানি কথা না। আমরা মনে করি ক্রিমির ওষুধের দামই বা কত। ক্রিমির ওষুধের দাম বেশি না হইলেও ক্রিমির ওষুধ খাওয়ানোর পরবর্তী যে মেডিসিন, সেগুলোর কিন্তু একটা অনেক দাম রয়েছে। 25টা ছাগলকে 1 লিটারের বোতল দিয়ে কিন্তু আসলে হয় না। হ্যাঁ, ওই লিভার টনিক বলেন, জিঙ্ক বলেন, ক্যালসিয়াম বলেন, তো এগুলো যখন আমার ছাগলরা পর্যাপ্ত পরিমাণে পাবে, পর্যাপ্ত ঘাস পাবে, কাঁচা ঘাস, তখন কিন্তু এদের স্বাস্থ্যটা অনেক বেশি ভালো হবে। তো এখন আমার সামনের যে টার্গেট, সেটা আপাতত আমার ছাগলের স্বাস্থ্যগুলো ঠিক করা, সবগুলো ছাগলকে একদম সুষ্ঠু পুষ্ট বানানো। এবং এর পরবর্তী যে আমার টার্গেট, সেটা হচ্ছে যে এখান থেকে প্রফিট কিভাবে বের করব, কিভাবে একটা ঘাসের জমি আমি নিতে পারি, কিভাবে কি করলে আমার প্রফিট হবে, তারপরে আমার সেটা ধারণা। এর মাঝখানে আমি হয়তো আরেকটু বড় হব, আরেকটু ম্যাচিউর হব, আমার অনার্সটা শেষ হোক। হ্যাঁ, তো এটা ধীরে ধীরে ধাপে ধাপে আমাকে আগাইতে হবে। তো কমেন্টে এসে অনেকেই এমনভাবে খুঁচায় পেঁচায় প্রশ্ন করেন, আসলে সব কিছুর উত্তর আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয় না। আমার এত কাহিনী, সেটা কিন্তু আপনাকে ওই কমেন্টে আমি 2-4 লাইনে বুঝাইতে পারবো না। তো ভিউয়ার্স, আরও অনেক কথার বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বলবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।